আলেম ওলামাদেরকে তুমি আটকে রাখবা, মিথ্যা মামলা দিবা, আলেম ওলামাদেরকে যত চাপাতে চাইবে, এটা আলেম ওলামাদের শক্তি নয়, এটা মহান রবের শক্তি। যত তুমি আটকাতে চাইবে এই কোরআনের আলো, কোরআনের পাওয়ার তত বেশি চলে যাবে। কথা বলুন ঠিক না? আরে তার বাস্তব প্রমাণ আপনি দেখুন। তরুণদের আইডল মুফতি আমির হামজা, ডক্টর মিজানুর রহমান আজহারি, যত আটকাতে চেয়েছো তত তাদের দাম বেড়ে গেছে। কথা বলুন ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে কি বলতে চাই শুনুন। আপনার মালিক বলতেছেন, হে শরীয়তপুরের মুসলমানেরা, আপনাদের মালিককে আওয়াজ করে বলো না তরুণ মালিককে। সে মালিক বলতেছেন, হে আব্দুল্লাহ, আব্দুল করিম, হে মন্টু মাতবার, হে আবুল বাশার, হে আব্দুল্লাহ আল মামুন, হে আব্দুল কাদির, হে আব্দুল কাদির, শোনো শোনো, তোমার যে মালিক আমি বলছি, তোমরা ইমানদার যেহেতু, তোমাদের কাছ থেকে তোমাদের জান এবং তোমাদের মাল এটা আমি ফ্রিতে কিনি নাই, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমরা মুমিন নাকি কাফের? বলেন, মুমিন নাকি কাফের? যদি আপনি মুমিন হন, একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন, বেশি লাগে না। যেহেতু আপনি মুমিন দাবি করছেন, তাহলে এই কোরআনের এই আয়াতে কারিমা যেহেতু আমি পড়েছি, এই কোরআনের আয়াত এখন এটা আপনার জন্য। কথা বলেন না কেন? আপনার জন্য। আমি জানি আপনি অনেক জানেন, আপনি মনে করতেছেন আমি তো এগুলো জানি, আমি এই আয়াত পারি, আয়াতের অর্থ পারি। আমি বলবো, বাবাজি, আমার কলিজার টুকরো তরুণ, আপনি জানেন এটা আমি জানি, কিন্তু দেখুন তো আপনার আমার আমলের খাতাটা ভরপুর নয়, বরং শূন্য হয়ে আছে। অনেক জানি কিন্তু আমল নাই, ঠিক কিনা? অনেক জানি, কেউ কম জানি না, কেউ কম জানি না। যে আজকের বর্তমানে আমরা মুফতি হয়েছি, অনেক লেখাপড়া করেছি, লেখাপড়া করে নামের পিছনে মুফতি লিখেছে, যদিও তার যোগ্যতা নাই, কিন্তু আজকে এমন আছে লেখাপড়াও লাগে না, এমনি এমনি মুফতি হয়ে যায়। কথা বলেন না কেন? রাস্তাঘাটে যদি কোনো রকম মাসআলার কোনো প্রশ্ন নিয়ে তর্কাতর্কি হয়, সব সমাধান তার কাছেই পাওয়া যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা শুনুন, যত কোরআন শুনবেন, ইমানের জজবা, ইমানি শক্তি, ইমানের পাওয়ার তত বেড়ে যাবে। বলেছেন কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ভাইয়েরা, রব আপনাকে বলতেছেন, কেবলমাত্র তারাই মুমিন, শুধুমাত্র তারাই মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মহান রবের জিকিরটা যখন তাদের ভিতরে আসে, মহান রবের স্মরণটা যখন তাদের হয়ে যায়, তাদের কল্প তখন একজনের ভয়ে কেঁপে যায়, তিনি কে? আর ওয়াইদা তুলিয়াত আলাইহিম, আর যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় কোরআন, তাফসীর করা হয় কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, তাদের ঈমানটা কমে যায় না, বরং যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা আরো বৃদ্ধি করে দেন কি? সেই মালিক আপনাকে বলতেছেন, হে গোলাম শোনো, তুমি তো তোমার নিজেকে মুমিন দাবি করো, মুমিন যেহেতু দাবি করো, তোমার থেকে আমি, আমার গোলাম থেকে, তোমার থেকে আমি তোমার জীবনটাকে কিনে নিয়েছি। আমি তোমার আমল যেটা করো সে আমলটা তো তুমি করবা, তোমার যে জীবন আছে জীবনটা কিনে নিয়েছি, সাথে তোমার যত সম্পদ আছে সব সম্পদ কিনে নিয়েছেন কে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, কিসের বিনিময়ে কিনেছেন? বলেন না কেন? জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে কিনেছেন। এখন প্রশ্ন হলো, আমি যদি এই যে টুপি কিনেছি, এই টুপিটা এখন আমি কিনেছি, এটা কি যার কাছ থেকে কিনেছি তার কাছে নাকি আমার কাছে? বলেন না কেন? আপনি আপনার শরীরের পোশাকটা ক্রয় করেছেন,
এই পোশাকটা এখন যার থেকে কিনেছেন তার কাছে আছে নাকি আপনার কাছে আছে? এখানে একটু ব্যতিক্রম কথা আছে। আপনার জান, আপনার মাল, এটা কার কাছে? বলেন না, না না, বুঝে কথা বলতে, বিবেক কাজে লাগাতে হবে। আপনার জান এখন এটা আপনার কাছে, আপনার পকেটের টাকা এটা এখন আপনার কাছে, আপনার জান এটা আপনার কাছে, মাল এটা আপনার কাছে। তাফসীর এটা বলছেন, কোরআনের আয়াত এটা বলছেন, হে মুমিন, তোমার থেকে আমি তোমার জান কিনেছি, মাল কিনেছি, বিনিময় কি? বলেন না কেন? জান্নাতের বিনিময়ে কিনেছি, বিআন্না লাহুমুল জান্নাহ। কিন্তু আমার মুমিন গোলাম শোনো, তোমার কাছে আমি তোমার জান এবং তোমার মালটা দিয়ে দিয়েছি, এটা আমি তোমার কাছ থেকে নেই নাই। তাহলে এবার বলেন, মালিক যেহেতু বললেন উনি কিনেছেন জান্নাতের বিনিময়ে বান্দার মুমিনের জান এবং মাল, তাহলে উনি নিলেন না, তাহলে কিনলেনটা কি? প্রশ্ন আছে না নাই? উনি বললেন আমি কিনেছি, ইশতারা, নিশ্চয়, আল্লাহ বলছেন নিশ্চয়, ইন্না, নিশ্চয় আল্লাহ, আল্লাহ ইশতারা, তিনি কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জানকে, আমওয়ালাহুম, তাদের মালকে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তাহলে জান্নাতের বিনিময়ে তিনি কিনেছেন, তাহলে আমার জান, আমার মাল, এটা আমার কাছে, তাহলে তিনি কিনলেনটা কি? প্রশ্ন আছে না নাই? তাফসীর থেকে দুইটি জিনিস বলতে চাই। এই আয়াতে কারিমা নিয়ে অনেক তাফসীর মিলানোর সুযোগ হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। দুইটা বিষয়, দুইটা জিনিস বলতে চাই, বেশি না। মুদ্রা কথায় যা বলতে চাই, মুদ্রা কথায় যা বলতে চাই, আমার ভাইরা, আপনার মালিক, আপনি মুমিন যেহেতু, আপনার কাছ থেকে আপনার জান এবং আপনার মাল এটা কিনেছেন বলেছেন। শুনুন আমার ভাইরা, এই জান এবং মাল তিনি কিনেন নাই এটা নয়, তিনি কিনেছেন, কিনেছেন, কিনেছেন। আপনার জান এবং আপনার মাল এটা আপনার কাছে মহান রব আমানত রেখেছেন। আপনার জানটা আপনি কোন পথে খরচ করবেন, আপনার মালটা কোন পথে খরচ করবেন, এই খরচ করবার ইচ্ছাটাকে কিনে নিয়েছেন কে? যে কোনো পথে চাইলে আপনার জানটাকে, আপনার শক্তিটাকে আপনি খরচ করতে পারবেন না। আপনার ইচ্ছায় আপনার জীবন, আপনার শক্তি খরচ করা যাবে না। আপনার ইচ্ছায় আপনার পকেটের টাকা আপনি গানের পথে, আপনি অন্যায় পথে খরচ করবেন, সুদের পথে লাগাবেন, ঘুষের পথে লাগাবেন, আপনি চাইলে করতে পারবেন না। মহান রব আপনাকে যে ইচ্ছাটা কিনে নিয়েছেন, এই ইচ্ছা আপনার ইচ্ছায় চলবে না। আপনার জান, আপনার মাল খরচ করবার ইচ্ছা, এটা কেবলমাত্র, শুধুমাত্র ওনার ইচ্ছায় চলতে হবে, আপনার ইচ্ছায় চলতে পারবে না। বুঝতে হবে, এখানে আপনার বুঝতে হবে, আপনার বুঝতে হবে। আপনি 500 টাকা পেয়ে, 1000 টাকার নোট পেয়ে অপবিত্র চরিত্রটাকে পবিত্র বানাই দিয়েছে। কথা বলেন না কেন? আমার নেতার চরিত্র কিসের মতো পবিত্র, অথচ কি যেন শুনেছিলাম, ছোট মানুষ কি যেন বলেছে, নামাজ পড়ে না, একক তো, 5 ওয়াক্ত তো দূরের কথা, সিটারি নামাজ পড়ে কিছু, সিটারি নামাজ জানেন নাকি আপনারা? কথা বলেন না কেন? সিটারি নামাজ বোঝেন নাকি? সারা সপ্তাহের কোনো খোঁজ নাই। শুকুর আলী নামাজ, কি আলী নামাজ? কথা বলেন না কেন? আমি কি মিথ্যা বলেছি নাকি? আহারে, আহারে কপাল, কপাল পোড়া। প্রতিদিন 5টা সম্পদ তোমার থেকে মালিক নিয়ে যাচ্ছে, কে রে জানো? শুধুমাত্র নামাজ না পড়বার কারণে। আমার নবীজি বলেছেন, আমার উম্মতেরা শোনো, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার তাকবীর দিয়ে দিল, আযান দিয়ে দিল, তুমি বিছানায় ঘুমিয়ে রইলা, ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলা তুমি ফজরের সালাতটা তুমি পড়লা না। তুমি কি করেছো জানো? তোমার ফেস, তোমার চেহারাকে উজ্জ্বল বানানোর জন্য, তোমার চেহারাকে তুমি কত কিছু তুমি আলতোভাবে মাখছো, স্নো পাউডার দিয়ে তোমার চেহারাটাকে সৌন্দর্য বানানোর চেষ্টা করছো।
অথচ তুমি নামাজ পড়ছো না। তুমি নামাজ না পড়লে তোমার রবের, তুমি যদি গোলামি না করো, ফজরের নামাজটা না পড়ো, তোমার চেহারার উজ্জ্বলতা পর্যন্ত নষ্ট করে দেন কি? আপনি ফজর পড়লেন না, চেহারার উজ্জ্বলতা নষ্ট। আপনি যোহরের সালাত আদায় করলেন না, কেন করলেন না? যে আমাকে আরেকটু কাজ করতে হবে, আমাকে আরেকটু ব্যবসা করতে হবে, আমাকে আরেকটু দৌড়াতে হবে। অথচ আল্লাহ বলছেন যোহর পড়লা না, রিজিকের অভাব আমি কমায় দিব না। নাউজুবিল্লাহ পড়বেন না? যোহর পড়ে না, ফজর পড়ে না, এমন লোক আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? বিশ্বনবী আরো বলেছেন, আমার উম্মতেরা শোনো, মুনাফিক যারা ইমানদার দাবি করে যারা মুনাফিক হয়, তাদের কাছে 2টা ওয়াক্ত নামাজ খুব বড় কঠিন হয়, পড়তে চায় না। কয়টা ওয়াক্ত? জোরে বলেন। যারা মুমিন নয়, যারা মুনাফিক, তাদের কাছে 2টা নামাজ বেশি কষ্টের হয়, ওরা সেটাই অংশগ্রহণ করতে চায় না। 1 হলো এশার নামাজ, 2 হলো ফজরের নামাজ। ঠিক কি না? এজন্য দেখবেন হাটে মাঠে ঘাটে কথা বলতে, গল্পগুজব করতে, বাজারে এখানে সেখানে চা খেতে মাগরিবে যাওয়া লাগে দেখে মাগরিবে যায়, কিন্তু এশারের নামাজে যায় না, আর ঘুমের মধ্যে সময় কাটায়। এরকম কিছু তরুণ যুবক মুরব্বী এরকম আপনাদের এখানে পাওয়া যায় কিনা জানি না, আমাদের ওইদিকে আছে। দেখছেন হুজুর বলার জন্য ধন্যবাদ, আছে এখানে, আছে নাকি? অনেক আছে। আমার ভাইয়েরা, তোমার কষ্ট লাগে না? তুমি বোঝো না? তোমাকে যে মালিক বানালো, যে মালিক সুন্দর চোখ দিল, যে মালিক তোমাকে হাত দিল, যে মালিক আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক।